ভাইরে ভাই, দুনিয়া যে কোন দিকে যাইতাছে সেটা নিয়ে আমি আর আমার বন্ধু আব্বাস আলী রীতিমতোই গবেষণায় বসছিলাম। আমরা জানতাম চোরেরা চুরি করে পকেটে নেয়, ব্যাগে নেয়, বড় জোর কোমরে গুজে, কিন্তু প্যান্টের চেইন খুললে যে আস্ত মুরগি বাইর হবে এটা তো ভাই সিনেমার ডিরেক্টরও স্বপ্ন চিন্তা করে নাই। ঘটনা হলো ভাই চরম রোমাঞ্চকর। এক চোর সাহেব মুরগি চুরি কইরা এমন এক কায়দায় প্যান্টের ভিতর সেট করছে যে দেখলে মনে হবে সে জিম কইরা লেগ মাসল বানাইছে। মুরগি কি আর মানুষের প্যান্টের ভিতর চুপ কইরা থাকতে চায়? যেই না দানা ঝাপটাইছে অমনি পাবলিক ধইরা ফেলছে। ভাইরে ভাই, দৃশ্যটা একবার কল্পনা করেন। পাবলিক যখন চোর সাহেবরে প্যান্ট খুললো তখন ওইখান দিয়া একের পর এক জ্যান্ত মুরগি দানা ঝাপটাইয়া বাইর হইতাছে। মানে প্যান্ট না যেন আলিবাবা জাদুর বাক্স, একটার পর একটা বাইর হইতাছে। পিসি সরকার রে দেখালে আজ কান্নাকাটি করতো যে হায় হায়, আমি টুপি দিয়া কবুতর বের করি, আর এই পোলা তো প্যান দিয়া জ্যান্ত মুরগি বের কইরা দুনিয়া কাঁপাইয়া দিছে। চোর সাহেবের চেহারাটা দেখছেন? জ্যান্ত মুরগিগুলো প্যান্টের ভিতরে এমন ভাবে সাজাইয়া রাখছে যে বাইর থেকে বোঝার উপায় নাই। আমার বন্ধু আব্বাস আলী তো বলতাছিল, দোস্ত এই পোলা চুরি করার দরকার ছিল না, ওরে তো কোনো সার্কাসে জাদুকর হিসেবে নিয়োগ দিলে দেশে একটা ট্যালেন্ট পাইতো। কিন্তু কি আর করার, চোর সাহেবের কপালে ছিল জুতা পিটনি আর মুরগিগুলোর কপালে ছিল মুক্তি। সোশ্যাল মিডিয়ায় তো আবার পাবলিকের কমেন্টের খেলায় টেক্কা দেয়। কেউ বলতেছে ভাই মুরগিগুলো যেন ভেতরে দম বন্ধ হয়ে মারা যায় নাই, সেটার জন্য ওরে একটা মেডেল দেওয়া দরকার। আবার কেউ বলতেছে উনি চোর নন, উনি বড় মাপের জাদুকর। ভাইরে, এখন চোর হতে গেলেও যে কত ইঞ্জিনিয়ারিং আর সৃজনশীলতা লাগে এই ভিডিওটা তার জলজান্ত প্রমাণ। যাই হোক ভাই, চুরির কায়দা দেখা বিরক্তি লাগার বদলে আমাদের হাসিটাই বেশি আসছে। তবে সাবধান, আপনার মুরগি যদি হঠাৎ কইরা কারো প্যান্টের দিকে নজর দেয় তাহলে বুঝবেন ডাল মে কুছ কালা হ্যায়। ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে আব্বাস আলীর সাথে শেয়ার করবেন। দেখা হবে পরের কোনো আজব কায়দার ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।